হ্যাঁ বলি প্রমোদ মিলিট হইছে ও তোর মারে প্রমোদ দা শুনছ না ও এ কই দই সব করে মারছ দুই ফাদর দবাদর কো মাফ কর ভুল হইছে ভাই মাছ তো আমি তোর করতাম না। মাফ করতে পাইনি পাপ করিয়া মাফ তো পাই দেই নমস্কার দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ খবর পড়ছি আমি মাহিপাল। শিলচরে ভয়ঙ্কর মোরাল পুলিশিং, যুবককে উলঙ্গ করে নির্যাতন, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। শিলচরে এক ভয়ঙ্কর মোরাল পুলিশিং এর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক যুবককে মারধর করার পাশাপাশি উলঙ্গ করে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী শিলচরের মধুরবন এলাকার বাসিন্দা হিবুল হোসেন নামে এক যুবককে তার পরিচিত কয়েকজন যুবক মেহেরপুর এলাকায় একটি বিবাহ ভবনের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে প্রায় 6 থেকে 7 জনের একটি দল তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, অভিযুক্তরা যুবককে উলঙ্গ করে পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে বলে অভিযোগ। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর অভিযুক্তরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে হিবুল অভিযুক্তদের 20,000 টাকা দেন, কিন্তু টাকা নেওয়ার পরও অভিযুক্তরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভুক্তভোগী যুবক শিলচর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলো 1 সাকরান লস্কর, সরফরাজ লস্কর, তানবীর মজুমদার, প্রমোদ যাদব। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে শিলচর পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খুঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। পুলিশের সন্দেহ এই ঘটনার পেছনে আরো কিছু তথ্য বা রহস্য থাকতে পারে। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। তোমার মারপিট গেলে করতে তারা সন্দেহ করছে যে আমার ফোনে কিতা একটা ভিডিও আছে, ও কারণে ওই সাকরান আক্তার লস্কর হে কইছে তার কিতা ভিডিও একটা আছে আমার ফোনে, এরকম কোনো ভিডিও হে পাইছে না আমার ফোনে। তারপরে তো ওরকম আমার এখন হ্যাঁ ও ভিডিও দেখার সন্দেহ নেই আমার, ও ভিডিওর কারণে আমার মানে আর কি হে আমার যে সময় উলঙ্গ করছিল ওই সময় ও কারণে আর কি টাকাটা করছে। আচ্ছা, তুমি অতদিন পরে আজকে এফআইআরটা কেন দিলে? অতদিন পরে এফআইআরটা দিবার কারণ হইলো আমার যে সময় মারধর করছে ওরকম ওই সময় তারা উঠে গেছে যে দেখ আমি তোর ভিডিওটা ভাইরাল করে দিব, তুমি টাকাটা দিলা। ওরকম যদি টাকাটা দেস না তে আমরা এক কাম করবো, তোরে নিয়ে আমরা এডিক সেন্টার আছে, এডিক সেন্টারও নিয়ে ঢুকে রাখি দিব। এডিক সেন্টার ওর মালিকের নাম হইলো কমরুল ইসলাম লস্কর, ও কমরুল ইসলামর ছেলে হইলো সরফরাজ লস্কর, আর সাকরান আক্তার লস্কর, আর দীপু যেন তানোর ছেলে হইলো ও তানবীর। এর বাদে আসলো মিমনুর, এর বাদে প্রমোদ যাদব, আরও বিরাট নামের একজন ছেলে আসলো, আরও 6-7 জন আসলো। তারা আমি চিনি না, তারা ওরকম নিয়ে আমার নিয়ে হ্যারাসমেন্ট করছে, ব্ল্যাকমেল করছে। এর ফলে তারা মানে জানে মারার চেষ্টা করছে তারা। আচ্ছা, অতদিন পরে কেসটা খেলা হবে? অতদিন পরে কেসটা দেওয়ার কারণ হলো তারা আমরা যে সময় কেসত দিতাম আসলো ওই সময় তারা 2 জন মানুষ হয়েছে না, ইয়া কইছেন যে তুমি তো এখন কেস দেন। অতদিন পরে কেসটা করার কারণ কি? অতদিন পরে দেওয়ার কারণ হলো যে হে ভিডিওটা ভাইরাল করে দিব হুমকি দিছিল যে, তে অতদিন তো করছে না, এখন করার কারণে যে আমরা এখন কেস দিতে বাধ্য হয়েছি আমরা। কাউকে কেস করতে আমার অ্যাকশন হইলো সাকরান আক্তার লস্কর, সরফরাজ লস্কর, এরপরে তানবীর লস্কর, তানবীর মজুমদার, এরপরে বিরাট, এরপরে প্রমোদ যাদব, তার উপরে কেস করছে। আর লগে আরো কয়জন আসলে তার নাম জানি না, আমি চিনি না, তারা কইতে গেলেন কেন জানি না। এখন কি চাও তুমি? এখন আমি চাই আমার উপযুক্ত আমার বিচার লাগে। ছেলের নাম কি আর আপনার বাড়ি কই আর কে মারা পিটা করছে? হ্যাঁ, আমার ছেলের নাম হলো হিবুল হোসেন লস্কর, আমরা মধুরবন ভাড়া থাকি। হ্যাঁ, আমার 13 তারিখ আমার ছেলেরে উঠাই আনিছেন, এপ্রিলের 13 তারিখ আমার ছেলেরে উঠাই আনিছেন। নেওয়ার পরে সন্ধ্যাবেলা খুব নিয়া বেশি মারছেন তারে, মারা আমার ছেলেরে হিবুল হোসেন দে মারছেন খুব বেশি। ওই রাজবীর দীপুর নাম কিতা বুঝছেন না, দীপুর ছেলে গো, আর কিতা কমরুলের ছেলে 2 জন।
তারা ইন্ডিয়া তারা খুব আমার ছেলেরে মারছেন তারা ওই যে সেন্টারও কিনো ছেলে নিয়ে আমার ছেলেরেও মানে আর কি মারছেন তারা সারা সেন্টারের নাম কি? সেন্টারের নাম আমি কিতা হয়েছে নিউ লাইফ ফাউন্ডেশন সেন্টারের নামটা কি? নিউ লাইফ ফাউন্ডেশন। নিউ লাইট ফাউন্ডেশন হ্যাঁ। ও সেন্টারও তাকে নিয়ে ছেলে নিয়ে আপনি আমার ছেলেরে নিয়ে মারাইছেন ধমকি দিছেন তারা হয়েছেন তুমি যদি তোমার বাবারে গিয়া হো এটা মারার পরে যে তোমারে নিয়ে আমরা সেন্টারও হারাইয়া রাখবো তোমার মা বাবা ভাত্তা পাইতা না আর তোমার বাবারে রাস্তা মাঠে পাইমু আমরা এটা নিয়ে রাখবো বুঝছো নি আমার বাবা তুমি